গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আমরা কার্গিলের আগে সিটি স্টেশনে আমরা স্টে করেছিলাম। সেখান থেকে বেরিয়ে লে আসার পথে যে কটা স্পট পড়েছে ভালো, আমরা মোটামুটি সেগুলোকে কাভার করেছি। আর কালকে লেতে এসে পৌঁছেছি 3:30-4টের সময়। কালকে নাইট স্টে করেছি আমরা লেতে, লঞ্চি রেসিডেন্সি, এই হোটেলে আমরা ছিলাম। আর হোটেলের কিন্তু আজকে আমরা কিন্তু লেতে এসেই কোনো সাইট সিন করিনি। আমরা আজকে লাদাখের দিকে যাব, খারদুঙ্গা হয়ে আর নোংরা ভ্যালি হয়ে যাব। তারপরে যাব কি স্পটটা, একটা স্পট আছে ওটাই মেন, প্যাঙ্গং লেক। হ্যাঁ, প্যাঙ্গুইন লেক। আর আপনাদের বলেছিলাম রুমটা দেখাবো। এই যে রুমটা দেখুন, রুমের এই অবস্থা, সব গুছিয়ে অগোছালো হয়ে আছে। হ্যাঁ, এই যে গোছানো হয়ে গেছে সব। টয়লেটটা দেখো একটু ভালো, বাথরুম ভালো না হলে ভালো লাগে না। বিশাল বড়, 1800 টাকা নিয়েছে রুম রেন্ট। তাহলে আমরা আজকে রওনা দিচ্ছি। প্রথমে খারদুঙ্গা পড়বে, হ্যাঁ, খারদুঙ্গা হয়ে কতক্ষণ ওখানে দাঁড়াতে পারবো। খারদুঙ্গা হয়ে নোংরা ভ্যালি যাব। এবার আমরা রওনা দেবো। আমরা লে থেকে বেরিয়েছি। এটা কি ডিসি অফিস, মস্তির মতো লাগছে, দেখো বোঝা যাচ্ছে না। মার্কেট। আচ্ছা, কত কিলোমিটার দেখাচ্ছে এখন খারদুঙ্গা? কত খারদুঙ্গা? 141। আমরা আস্তে আস্তে খারদুঙ্গার দিকে যাচ্ছি। কত কিলোমিটার? খারদুঙ্গা পাস হয়ে নোংরা ভ্যালির দিকে যাচ্ছি। হ্যাঁ, খারদুঙ্গা তো আমরা দাঁড়াবো একটু দাঁড়াবো। হ্যাঁ, রাস্তা জ্যাম না হলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো অফরোডিং দেখো, রাস্তা কিন্তু খুবই খারাপ এই জায়গাটা। এটা ইউটিউবে আমি দেখেছি এই জায়গা, হ্যাঁ একটুখানি খারাপ পড়বে। খারদুঙ্গা 28 রাস্তা করছে, রাস্তাটা খারাপ, ভালো করছে। ওপাশটার ভিউটা দেখো। ওই নিচ থেকে উঠলাম নাকি? হ্যাঁ, বাবা রাস্তাটা বেশ খারাপ আছে। এবার ভিউটা দেখো খালি বাইরে, উপরে বরফ পুরো। যত যাবে তত ভিউ ভালো হবে। আমরা গাড়ি নিয়ে যেতে ভয় পাই, এরা সাইকেল নিয়ে যাচ্ছে দেখো। সাইকেল নিয়ে যাওয়া কঠিন না। রাস্তা তৈরি হচ্ছে, এরপর তো ভালো হয়ে যাবে, তখন আমাদের যেতে ভালো লাগবে, আরো ভালো লাগবে, সময় কম লাগবে। কত পরিশ্রম করে তৈরি করছে ওরা, তো পাহাড়ের কাজ খুব কঠিন। পাথর কেটে 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 সত্যি লাদাখ আসাটা সার্থক, স্বপ্ন। দাঁড়াও, এখনো পুরো জায়গা মতো পৌঁছইনি না, বলছি আমরা স্বপ্নে মানে ভাবতেও পাচ্ছি না যে লাদাখ আসবো, আসতে পারবো। এরম পাহাড়ই প্রথম দেখলাম, তো সুন্দর ভিউ। খারদুঙ্গা দেখাচ্ছে 19, ধুলো হয়ে গেছে গো, ভাগ্যিস গাড়ি দেওয়া হয়নি। আমরা খারদুঙ্গার কাছে পৌঁছে গেছি, আর 5 কিলোমিটার। 5 কিলোমিটার। এই স্পটটা খুব সুন্দর লাগছে বলে দাঁড়ালাম, দারুণ লাগছে। অসাধারণ লাগছে, অসাধারণ। স্নোফলস হচ্ছে, স্নোফলস হচ্ছে। খারদুঙ্গা পাসের কাছাকাছি এসে গেছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। এই পাশটা তো খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, অপূর্ব, বলে বোঝানো যাবে না। এই চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। ক্যামেরায়
ভালো আসছে ঠিক আছে। কি জায়গা, হালকা হালকা স্নোফল হচ্ছে, হালকা। হালকাই হলো, বেশি হয়ে গেলে কি বলতো অসুবিধা হবে নামতে। এই দেখো না, দাও এদিকে দাও, বরফ জল দাও এদিকে দাও। এই না, বরফ গলে গলে পড়ছে। বিউটিফুল, ভাবা যায় না। অসাধারণ অসাধারণ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চলো অসাধারণ হোক, ওর কাছাকাছি তো যাচ্ছি। তাও দূর থেকে দেখেও ভালো লাগছে। উফ, সার্থক হলো বলো। জীবন সার্থক যে লাদাখ আসতে পেরেছি। স্বপ্নে ভেবেছি কিন্তু আসতে পারবো ভাবিনি, এসেছি, আসতে পেরেছি, পৌঁছতে পেরেছি, এটাই বলো। এটাই আমাদের কাছে অনেক। কারণ আমরা দুবার ট্রাই করেছি, পারিনি। আপনাদেরকেও বলছি মানালিতে যেতে বেশি ভালো লাগে। মানালির কিন্তু, পথটা হচ্ছে ভয়ঙ্কর একটু, ভয়ঙ্কর এবং মানে পথ বন্ধ যে হয়ে কোনো যায়। সময় আটকে যেতে পারেন। শ্রীনগর হয়ে এলে পৌঁছতে পারবেন আশা করি। যত যাচ্ছি ততই ভালো লাগছে। দেখো বরফ তো মানামি তো দেখছি। গিয়ে তুলবে। ভাষায় বোঝাতে পারবো না যে কিরকম লাগছে। নেবে দেখাবো, ওয়েলকাম টু ইউ। দাঁড়া দেখাচ্ছি। আমরা খারদুঙ্গা পাস পৌঁছে গেছি। এই যে লেখা আছে ওয়েলকাম টু ইউ মাইটলি খারদুং পাস। দেখো ওর বড় পাসটা দেখো। তুলতেই দিচ্ছে না। এটা হচ্ছে খারদুঙ্গা পাস। হ্যাঁ দেখুন ভিউটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকটা দেখো, অপূর্ব লাগছে, অপূর্ব। চলো না এই বরফটা একটু যাই। ওই টপে উঠতে হবে না। খারদুঙ্গা দেখুন এসছি, কি সুন্দর। এখানেই মনে হচ্ছে থেকে যাই অনেকক্ষণ, এত সুন্দর জায়গাটা। কিন্তু আমার হাজবেন্ডের হাতটা কেটে গেল, রক্ত পড়ছে, ব্লিডিং হচ্ছে। খুব সুন্দর জায়গাটা। দেখি রক্ত পড়ছে, হাত দিয়ে ব্লিডিং হচ্ছে, দেখি কি করা যায়। কি হবে এটা দেখি? না এটা ব্লিডিং, সেটাই বলছি যে বরফে হাতটা যে কেটে যায়। সিটি কালে বলেছিল সেটা এনা, আমাদের ব্লাডটা পুছে না, এনা আমার এটা দিয়ে তুলে বের করে যাও। তুলে তো দাও বা এতে বাক্সর মধ্যে। আমরা এবার নেবে যাচ্ছি নুব্রা ভ্যালি। আমরা এখানে প্রচুর বরফ পেয়েছি। খারদুংলায় আমরা কিন্তু অনেক বরফ পেয়েছি। বিশ্ব হ্যাঁ, ওখানে কিরকম হবে? এরকমই না না, এরকম হবে না। নিচে নেমে যাচ্ছি দেখছো না? এখানেই তাহলে বরফ মনে হচ্ছে বেশি না? বেলটা পড়ে পড়ছি তাহলে। এটা দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে, প্রচুর বরফ। ওই উপর অব্দি দেখেছো? অসাধারণ ভিউ।
কোনটা ছেড়ে কোনটা তুলবো। এবার আমরা কি একটু নিচে নামছি, আবার হয়তো উঠবো। না না, এবার নিচে। এটা সবচেয়ে টপ। মানুষ বলে 5 মিনিটের বেশি দাঁড়ায় না, কিন্তু সবাই তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এত ঠান্ডা তো, এত ঠান্ডা তো কোনো প্রবলেম হয়নি আমাদের। না হয়নি, কিন্তু মানে ভীষণ থাকা উচিত না। হ্যাঁ, একবার খারাপ হতে শুরু করলে তো খারাপই হবে না শরীরটা, এতক্ষণ থাকা উচিত না। কতক্ষণ ধরে আছে মানুষ, বাবারে বাবা। তাও কি মাথায় টুপি নেই, কিছু নেই, জানো কি ছেড়ে। একটা ঠান্ডা নেই, না হলেও আমার তো হাত ফাত গুলো ধরে গেছে, ওই বরফটা ধরেছি না। আর তোমার যে হাতটা কেটে গেল, আর কতজন পড়ছে। আরে পড়ে যাওয়াটা কোনো ব্যাপার না। আমি ভেবেছি পড়ে গিয়ে তোমার বরফে কেটেছে। না না, আর সবাই তো পড়ছে, সেটা কোনো ব্যাপার না। এবার আবার বরফ ছেড়ে যাব, কোথায় বরফ পাই দেখি। প্রচুর বরফ পেলাম। সোনমার্গে যেমন পাওয়া যায় মার্চ এপ্রিল, তাই না? মানে রাস্তাতেই যেমন পাওয়া যায়, দুটো পাওয়া গেল বরফ। এদিকে ভিউটা চলে যাবেন আপনারা। দেখো 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 সামনেটা অনেকটা কি নিচে সুন্দর বরফ নিয়ে খেলছে। দেখো অনেকটা কিন্তু নিচে নেমেছে। হ্যাঁ, অনেকটা নিচে নেমে এসেছে। রোদ, তার মধ্যে এদিকে বরফ, ভাল লাগবে। এই যে একটা রোদ আছে বেশ। ওই দেখো উঠে উঠে যাচ্ছে সব। উফ, কি অসাধারণ। যারা ওইখানে থাকতে এখানে চলে এসছে মনে হয়। এদিকটা তো বেশি ঠান্ডা। ও অসাধারণ অসাধারণ, লাভলি লাভলি। উফ, বাইক রাইড আছে, এমনি এমনি এত বাইক আছে এখানে লাদাখে। খারদুঙ্গা বাস দেখেই মন ভরে গেল। এবার তো আরো দুটো স্পট বাকি আছে ভালো ভালো। পেঙ্গুইন লেকটা তো ভালো হবেই। নুব্রা ভ্যালিটা কি দেখি, ওখানটায় স্পটটা দেখি কেমন। এটা একটা ভ্যালি। আরে আরে না রে, ও এখানেই তো সব ফটো তুলে না, কোথায় তুলবো আর? নিজের চোখে না দেখলে কি আর অনুভব করা যায় বলো? যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। জানি না ভালো দেখানো যাচ্ছে কিনা। এটা একটা ভিলেজ। ওয়েলকাম টু নর্থ পোলু। এখানে সবাই দাঁড়াচ্ছে কিন্তু চাটা খেতে। আমরা কিন্তু সকাল থেকে একবারও চা খাই না। আমরা খাদুম্বা বাস থেকে এসে এখানে বসে, এটা একটা গ্রাম ভিলেজ, এখানে বসে আমরা এই যে ম্যাগি খাচ্ছি। ম্যাগির অর্ডার দিয়েছি। খারদুঙ্গা থেকে আমরা না হলো প্রায় 10 থেকে 15 কিলোমিটার নিচে নেমে গেছি। নেমে গিয়ে এই ভিলেজে কয়েকটা দোকান আছে, সেই দোকান থেকে ম্যাগি, একটা ম্যাগি দুজনে খাবো। খিদে পাইনি, কারণ গাড়ির মধ্যে আমাদের কেক নেওয়া থাকে, বিস্কুট নেওয়া থাকে, কলা থাকে, ড্রাই ফ্রুট আছে, খাই আমরা। একবারে লাঞ্চ করবো দেখি, তাও আছে গাড়িতে অনেক কিছু খাওয়ার। এই ম্যাগি খাচ্ছি, আবার কখন পেট এমনি আমার ভর্তি। আর চায়ের অর্ডার দিয়েছি, এটা খেয়ে নি, তারপর চা আসবে। বাইরে যা হাওয়া দিচ্ছে, আমরা ম্যাগি খেয়ে গাড়িতে চাটা খাবো। গাড়িতে বসে ভালোভাবে খাবো, খুব হাওয়া দিচ্ছে। মাথাটা টিপ 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 করে ব্যথা করছে। ঠান্ডায় কি মানে অক্সিজেন কমে হয়তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে চাটা খাই আমরা। আমরা আবার রওনা দিয়েছি। কতক্ষণ দেখাচ্ছে গো? এখনো 2 ঘন্টা 3 ঘন্টা দেখাচ্ছে। 3 ঘন্টাই। এটা হচ্ছে লাদাখ। আর একটু গাড়িতে সরা, ইনসামাম ক্যাম্প, লাদাখের ক্যাম্প।
আন্ডার নুব্রা ভ্যালি। এখানে আবার কেন দাঁড় করাচ্ছে কি জানি। দেখো, লাদাখ পুলিশ, স্টেট পুলিশ, লে পুলিশ চেকপোস্ট, এখানে চেক হবে। এটা হচ্ছে নর্থ পলুর পার্ক। এই যে এই পার্কটা, গাড়ি পার্ক আর কি, নর্থ পলু। যাও, এন্ট্রি বাকি দেখানো, দেখিয়ে এসো। হ্যাঁ, সাফারি। এটা কি গাড়ি গো? টাটা সাফারি নতুন বেরিয়েছে না? নতুন মানে ই করেছে, মডিফাই। এবার এটাকে টায়ারে বেরিয়েছে। ভালো লাগলো তো দেখতে। পাহাড়ই পাহাড়, কোথাও খালি জায়গা নেই, সব পাহাড়। দারুণ রাস্তা করেছে, দেখো না চলবে, সামনেটা দেখা যাচ্ছে। ভালো লাগে না পাহাড়ের মাঝখান থেকে এত সুন্দর রাস্তা। রাস্তাটা খুব সুন্দর। এখন তো খুব ভালো লাগছে রাস্তা, রাস্তা খারাপ আছে। আছে রাস্তা আরো, দেখো এটা স্মৃতি হয়ে থাকবে না? লাদাখে তো আর বারবার আসা যায় না। রাস্তাটা ভালো লাগছে, আঁকা বাঁকা দিয়ে দেখো, খুব সুন্দর লাগছে। রাউন্ড হবে, সুন্দর। আমরা কিন্তু নিচে নামলাম অনেকটা, খারডুঙ্গা থেকে, হ্যাঁ, অনেক, খারডুঙ্গা পাশ থেকে অনেকটা নামলাম। দেখো রাস্তা, ওই দেখো এদিকটা দেখে দেখাই একবার, ওটা দিয়ে আমরা নামবো। কি লাদাখ, লাদাখ কোনো বিকল্প নেই। নাহলে লাদাখ ট্রিপে এত খরচা করে মানুষ আসে? লাদাখ এলে অনেকে মিলে এলে খরচাটা সেফ হয় না? কতটা আর তুলবো, সবই তো সুন্দর। এই জায়গাটা আবার রাস্তাটা খারাপ, ঠিক হচ্ছে, রাস্তাটা সুন্দর। যেখানে যেখানে খারাপ ঠিক করছে। 1 বছর পর, 1 বছরও লাগবে না, রাস্তা ঠিক হয়ে গেলে আবার তাও অসুবিধে হচ্ছে না কোনো। না, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না। না, ম্যাক্সিমাম রাস্তা হয়ে গেছে এই দিকটায়। দারুণ লাগছে, নদীটা শুকিয়ে গেছে, বর্ষাকালে জলে ভরে যাবে। নই কিরম লাগছে, কত সুন্দর, ভাল লাগছে, অপূর্ব লাগছে দেখতে, ছবির মতো। মানে তুলি দিয়ে আঁকা। এখান থেকে ভালো দেখাচ্ছে, ভয়ানক হয়ে যাবে বর্ষাকালে। নিচ থেকে গ্রামটা দেখা যাচ্ছে, আর ওই নদীটাই যেটা উপর দিয়ে দিচ্ছে। কি রাস্তা, একা বেকা একা বেকা। অনেকে বমি করছে, দেখলাম তো। ওই তো আমরা গ্রামটা হয়ে যাবো, ওই যে ব্রিজটা, ওটা মিলিটারি ক্যাম্প। মিলিটারি ক্যাম্প না? আর এটা গ্রাম। আমাদের এসব দিকে খিদেই নেই, না, দেখতে দেখতেই যাচ্ছি, খিদে পাচ্ছে না। একটা ম্যাগি দুজনে ভাগ করে খেলাম, একটা কেক খেয়েছি দুজনে, একটা কেক থেকে দুজনে, কিন্তু খিদে পাচ্ছে না। দেখো ইউটিউবার। একটা পাথর পড়লেই ব্যাস। একদম ওদিকে আটকে যাচ্ছে, এদিক দিয়ে রাখা মাটির এগুলো না, মাটির মতো, না, না। মাটি বেশি। মাটি আর পাথর মিশানো থাকলে সেটা বৃষ্টি পড়লে একদম সাথে সাথে পড়বেই, হবেই।
ওই যে জল আছে তো, জল দেখতে, যে নিচে জল, এই রিভারটায়। ডেঞ্জার হয়ে যায়। বর্ষাকালে তো ডেঞ্জার খুব, কিন্তু মানুষ তো তবুও ডেঞ্জার হলেও আসছে, তাও আসছে। এই যে দেখো, এই দেখেছো, এই যে মাটির সাথে না লেগে আছে পাথর। এতে জল পড়লেই খসে খসে পড়ে, তখনই তো না গাড়িতে লেগে যায়, বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। দেখলাম মে জুনই বেস্ট, একদম ফার্স্ট ক্লাস। বরফ কম দেখবে, তবু মানে রিস্কটা কম, হ্যাঁ রিস্ক কম। অনেকটা আছে গো পাহাড় বাবা। ও ওই যে কাটি কি হয়, ও যে খুব সুন্দর লাগছে জায়গাটা। চার চাকা ছোট গাড়িগুলো আছে না, খাওয়ার জন্য দাঁড়িয়েছে, রেস্ট নিচ্ছে। রাফটিং হচ্ছে, রাফটিং। ওই দেখো, দেখি জানার জন্য আবার দাঁড়াও। রাফটিং করলে একটু भैया भैया नुब्रा वैली, नुब्रा वैली, हाँ वही है पूरा। नुब्रा वैली, हाँ उधर हाँ उधर जाके वहाँ मुड़ना। नुब्रा वैली इधर नहीं, स्ट्रेट नहीं। नुब्रा भी नहीं है, अरे जो नुब्रा है खत्म तो ले रहा हूँ। एटाई नुब्रा वैली, नुब्रा वैली, वो नुब्रा वैली है ये नहीं है, पूरा उधर उधर, ये तो ऊपर है। और इधर कुछ नहीं है। बेस कैंप और এটা হচ্ছে নুব্রা ভ্যালি। আমরা কিন্তু নুব্রা ভ্যালির মধ্যেই আছি না, আমরা নুব্রা वैली মধ্যে আছে। 14 কিলোমিটার গেলে দেখছি লেখা আছে ডিস্কিট, অনেস্টি আছে মনে হয় কিছুটা গেলে। वो যে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটা ভালো, খাওয়ার দোকান আছে ওখানে, খাচ্ছে যাচ্ছে। এটা দিয়ে তো ব্যাক করতে হবে। এটা দিয়ে ব্যাক করতে হবে, গাড়ি চাপছে। এটাই হচ্ছে নুব্রা ভ্যালি। চলো নুব্রা ভ্যালিতে দাঁড়িয়ে একটু কিছু কেন? অল্প চাফা কিছু খাই। না চলো আগে চলো, ওই যে কোনটা দেখার আছে Monastery। দেখে আসি। এনজয় অ্যান্ড রাইড, ওই যে রাইড হচ্ছে ওখানে, এই যে আসো। বাবা, কি রাস্তা! খুব বাজে রাস্তা এটা, ডিস্ট্রিক্ট যাওয়ার রাস্তাটা। ছোট সরু রাস্তা এটা, তো কাজ চলছে দেখছো। তো বিশাল বড় গরিবারটা, সেই ওই মাথা থেকে দেখতে পাচ্ছি। সব দিয়ে ফেরত আসছে না। মনে হয় না যে ভালো করবে, এরকমই মনে হয় রাস্তা পুরোটাই। না ভালো করবে, করবে কিন্তু এখন পড়বে বলে মনে হয় না, এরকমই রাস্তা। ডিস্কিট আর 7 কিলোমিটার কাজ হচ্ছে, ফুল দামে কাজ হচ্ছে। ওই তো নিচে দেখো তো কত কর্মচারী, লেবাররা সব আছে। যে মনস্ট্রিতে যেতে গেলে এই যে এটা হচ্ছে গেট। দিকে রাস্তাটা তাও করেছে মনে হচ্ছে না, এটা তো করাই ছিল। ওই উঁচুতে দেখা যাচ্ছে, হ্যাঁ অনেক উঁচুতে। বাবা, ওই যে দেখা যাচ্ছে, বাইরে সব দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে নিচ থেকে। কিন্তু প্রচন্ড উঁচু খাড়াই, এই যে দেখা যাচ্ছে এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে।
দেখবে দেখবে শান্ত পরিবেশ। হ্যাঁ উঁচুতে। ভালো লাগছে, দারুণ লাগছে। না আসার সময় তুলবো। আসার সময় তুলো, এখন তো আগে ঢুকি। এখানে এন্ট্রি ফি নিল পার পার্সন 40 রুপিস, দুজনের 80, আর রুম অ্যাভেলেবেল দেখাচ্ছে। রুম এখানে থাকার জায়গাও আছে। এই যে রেস্টুরেন্ট, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। উপর দেখো কি পরিষ্কার। হ্যাঁ দেখা যাচ্ছে, বড় করে দেখাই। গাড়িটা রাখা যায় নাকি। ডিস্কিট মনস্ট্রি, দেখি উঠি। লাদাখের সবচেয়ে পুরনো মনস্ট্রি। মনস্ট্রিটা হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, আর এখান থেকে ভিউটা লাগে এরকম, খুব সুন্দর। দেখা যাচ্ছে এখান থেকে। একটুখানি তুলি, ভালো লাগছে। আবার সামনে দিয়েও তুলবো। ওখানে গাড়ি পার্ক করে উঠতে হবে। খুব অসুবিধা কিন্তু গাড়ির ওখানে, এত সরু প্যাসেজ, গাড়ি বের করা মুশকিল। দাঁড় করালে আটকে যাবে তুমি। না আমরা উপরে উঠলে আর এত তাড়াতাড়ি নামতে পারতাম। যে এখান দিয়ে ভালো মতো দেখা যাচ্ছে। দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, এটা তো বেশ ভালো লাগছে, শান্ত পরিবেশ। রিসেপশনে গিয়ে কথা বলতে হবে। কোথায় রিসেপশন? দেখছি, লেখা থাকবে। এদিকে চলো, চলো এদিক, এদিক দিয়ে হবে না, এদিকেই ফ্রন্ট মনে হয়। আম্মা গেস্ট হাউসেই আমরা রুম দেখলাম, নিচেও দেখলাম, আর ওপরে দেখাচ্ছি রুমটা আপনাদের। পরিবেশটা কিন্তু ভালো, চারপাশটা খুব সুন্দর। সামনেই মনস্ট্রি দেখা যাচ্ছে, এই যে মনস্ট্রি। আমরা এখানেই নিচ্ছি। সামনে পাহাড়, এই যে লোকেশন খুব ভালো। চলো রুমটা দেখাবে, যাও। লাইট লাইট আছে। এই যে রুমের ভেতরটা, এই যে দুটো চেয়ার আছে। এর পাশে কোনো বাচ্চাও যদি নিয়ে আসে তাকে শোয়াতে পারবে, বা ধরো দুজনের বেশি লোক থাকবে, তিনজন ওখানে থাকলো, একজন এখানে থাকলো। বেড, আলমারি। এই যে বাইরে দেখো কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। পরিবেশ ভালো। বাথরুম, টয়লেটটা দেখে নিয়েছি, খালি পরিষ্কার পরিচ্ছন্ন। এটা বলছিল 2500 টাকা, আমরা বলছি 2000 টাকা। নিচেরটা বলছিল 2000, কমাতো। নিচেরটা চাইতে ওপরটাই ভালো। আমার হাজবেন্ড বললো ওপরটাই না, সবসময় ওপরে নিতে হয় একটু। হ্যাঁ ওপরে না নিলে অসুবিধা আছে। কিছু না, মুক্ত বাতাস, ক্লিয়ার থাকে সবকিছু। এটা হচ্ছে নুভারা ভ্যালি, তার মধ্যে ওই যে মনস্ট্রির নিচেই, আমরা মনস্ট্রি থেকে এসে নিচে ঘর নিলাম। পরিবেশটা কি সুন্দর। আম্মা গেস্ট হাউসে উঠেছি, আগেই তো দেখিয়েছি। ভালো, বেশ সুন্দর গোছানো না, খুব পরিষ্কার এখানে হোটেলগুলো। আর এই যে বসে বসে ম্যাগি দিয়েছি। ওদের কাছে ম্যাগি স্টকে ছিল না, বললো মার্কেট যেতে হবে, রাতের খাওয়ার হবে, ডিনার আর ব্রেকফাস্টটা ইনক্লুডিং, বুঝলে, ফ্রি এটা ওটার সাথে। আমার গাড়ি থেকে আমি ম্যাগি দিলাম, দুটো ম্যাগি দিয়েছো তো? দুটো ম্যাগি। হ্যাঁ,
হ্যাঁ ম্যাগি দিয়েছে দুটো, এবার আমি বসে বসে এখানে খাবো। আর সামনে দেখবো ওই যে বুদ্ধ মনস্ট্রি সামনেই, গাড়ি পার্ক করার খুব ভালো জায়গা আছে। না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না পুরো এখানে। গাড়ি রাখার খুব সুন্দর, নিচেও খাওয়ার জায়গা আছে, উপরেও আছে। আমরা উপরে খাচ্ছি, তাহলে খাওয়া শুরু করি। নোংরা ভ্যালিতে এসে আমরা আম্মা গেস্ট হাউসে উঠেছি, আগেই দেখিয়েছি আপনাদের উঠেই। আর এই এদের সাথে ইনক্লুডিং আছে ব্রেকফাস্ট আর ডিনার। ডিনারে দিয়েছে অনেকটা, দিয়েছে কোয়ান্টিটি অনেকটা, ডাল অনেকটা দিয়েছে, ডিমের চিকেন বললেও আমরা দিত, আমরা আন্ডা কারি বলেছিলাম। আর এই ও রুটি নিয়েছে, এই যে রুটি আমি 4টে দিয়েছে, ভাত আরও দিয়েছিল, ভাত পাঠিয়ে দিয়েছে। আর এটা রেখেছি, অনেকটা দিয়েছে কোয়ান্টিটি। আর স্যালাডও দিয়েছে, এই যে ভালো খাবার দিয়েছে। গুড নাইট। তাহলে আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করব। কালকে এখান থেকে যাব পেঙ্গুইন লেক। তাহলে রাখছি।